দুটো মেশিন রয়েছে, একটা মেশিন ওখানে বন্ধ রয়েছে আর একটা মেশিন চালু আছে, কারণ কর্মচারী কম বলে একটি মেশিন বন্ধ আর একটি মেশিন চালু আছে। সম্মানিত দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে একটি কর্মসংস্থানের জায়গা দেখাবো। এখানে আপনারা আসলে কিন্তু কাজের কর্মসংস্থান পেয়ে যাবেন। অর্থাৎ এখানে মোটরের যে পাইপগুলো তৈরি করা হয় সেই পাইপগুলো তৈরি করা হয়। তো চলুন আমি একটু ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি মেশিনগুলো, যে আপনারা এখান থেকে যে কর্মসংস্থানের সুযোগ নেবেন। মাসে 20 থেকে 25,000 টাকা অনায়াসে কিন্তু ইনকাম করা যায়, কিন্তু এখানে ডিউটি হচ্ছে 12 ঘন্টা। তা আমরা কোম্পানির ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। কোম্পানির ভিতরে প্রবেশ করে আমি এখন সমস্ত কিছু দেখাবো একে একে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিতে পাইপ সেটিং করা হয়ে গেছে, অর্থাৎ পাইপগুলোকে এভাবে বেন্ডিং করে রাখা হয় এই সাইডে। তো পাইপগুলো এইভাবে বেন্ডিং করে রাখা হয়েছে। পাইপের কালারগুলো দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটি কালার রয়েছে। যে সামানগুলো দিয়ে পাইপ তৈরি করা হয় সেই সামানগুলো এখানে দেখতে পাচ্ছেন। এটা 25 কেজির করে পাউডার রয়েছে, অর্থাৎ কেমিক্যাল। এই কেমিক্যালগুলো দিয়ে কিন্তু পাইপ সেটিং করা, অর্থাৎ পাইপ তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন এখানে এনারা কাজ করছেন, এখানে মাত্র 3, 4, 5 জন রয়েছে প্রায়। এখান থেকে পাইপ চলে আসতেছে। পাইপ এই মেশিনের ভিতর দিয়ে আসার পরে ইনি পাইপটাকে গোটাচ্ছেন এবং সাইডে যে আছে নিয়েছেন পাইপগুলো বেন্ডিং করতেছেন, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পাইপ বেন্ডিং করতেছেন। মানে অ্যাকচুয়ালি এখানে যে কাজগুলো হচ্ছে একদম সূক্ষ্ম কাজ, অত ভারী কাজ না, ঠিক আছে। ইনি হচ্ছেন মেকার, আমি একটু পরে দেখাচ্ছি। ইনি হচ্ছে মিক্সার করে। এবং মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের এই স্ক্যানারটা দেখতে পাচ্ছেন, এই স্ক্যানারটা দিয়ে কিন্তু মিটার মাপ করা হয়। অর্থাৎ মিটারের যে মাপটা সেটা কিন্তু দেওয়া হয় 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 মিটার করে 30 মিটার অবধি এখানে দেওয়া রয়েছে। এখানে অটোমেটিক স্ক্যানার হয়ে কিন্তু লেখা হয়ে যায় এই মেশিনের সাহায্যে। মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের সাহায্যে কিন্তু ওখানে লেখাটা হয়ে যায়। তারপরে আমি দেখাবো যে কোথা থেকে পাইপটি কিভাবে সিটিং হয়ে আসতেছে। এখানে জলগুলো দেখতে পাচ্ছেন, পাইপটা গরম হওয়ার কারণে ওখানে কাজ করতে অসুবিধা হয়, তাই পাইপে যে জল ভরে পাইপটাকে ঠান্ডা রাখার জন্য এই সিস্টেম। এইদিকে দেখতে পাচ্ছেন এইখান থেকে পাইপটা বের হচ্ছে, ঠিক আছে। এইদিকে পাইপটা বের হয়ে যাচ্ছে, এইভাবে পাইপ তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন ওইদিকে পাইপ গোটাচ্ছে, পাইপের কাজ করছে ওইদিকে। তো এইভাবে কাজ করা হয়। তো চলুন আমি মেশিনে দেখাচ্ছি যে মেশিনটা কিভাবে তৈরি করতে হয়। এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন। তো এইভাবে মেশিন তৈরি করার যে উপকরণ, অর্থাৎ মেশিন পাইপ তৈরি করার যে উপকরণ, এই উপকরণগুলো দেখতে পাচ্ছেন। এই গ্রাইন্ডার রয়েছে, এখান দিয়ে কিন্তু সমস্ত মিক্সিং করা হয়। এখানে যে কেমিক্যাল, এই কেমিক্যালগুলো দেখতে পাচ্ছেন, এই কেমিক্যালগুলো দিয়ে কালারিং করা হয়। এবং এখানে বেশ কিছু সামান রয়েছে, এই সামানগুলোর সাহায্যে কিন্তু পাইপ, মানে একটা পদার্থ ছাড়া আরেকটা পদার্থ দিয়ে কিন্তু এখানে পাইপ তৈরি করা হয় না। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে মিক্সিং করা হচ্ছে। তো এই গ্রাইন্ডার দিয়ে কিন্তু মিক্সিং করে এখানে কালারিং করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এভাবে মিক্সিং করে দেখতে পাচ্ছেন এখানে তেল দেওয়া হচ্ছে। এই তেলটা হচ্ছে মেন। এই তেল যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু পাইপ হওয়া সম্ভব নয়। তাছাড়া কালারিং দিলে পাইপের যে মাধুর্যটা সেটা কিন্তু ফুটে ওঠে। তো এরকমভাবে কালারিং করলে দেখতে পাচ্ছেন কীরকম কত সুন্দর দেখা যাচ্ছে, এবং এর থেকে যখন পাইপ তৈরি হবে পাইপটা আরও দেখতে সুন্দর হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখাচ্ছি যে কিভাবে এখানে ঢালা হয়। দেখতে পাচ্ছেন এখানে রেড কালারের যে পাইপ সেটা কিন্তু তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই গুঁড়োগুলো ওখানে ঢালিয়ে দেওয়া হয়েছে। ঢালার পরে এখান থেকে কিছু নাড়াচাড়া করতে হয়, নাহলে জাম লাগলে কিন্তু এখানে সমস্যা হয়ে যায়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন মেশিনটা, এই মেশিনের ভিতর দিয়ে যাওয়ার পরে এখানে পাইপ তৈরি করা হয়। পাইপটা ঠান্ডা করার জন্য যে মাঝখানে জলগুলো দেখতে পাচ্ছেন ওখানে জলগুলো দেওয়া রয়েছে। এই জলের ড্রামের ভিতর দিয়ে পাইপগুলো গেলেই কিন্তু পাইপটা ঠান্ডা থাকে, তার জন্য এই ব্যবস্থা। এখানে মেন কথা হচ্ছে আপনারা যারা এখানে কাজ করতে চান, কাজ করতে আসবেন বলে ভাবছেন আমার এই ভিডিও দেখে, তো এখানে মেন কথা হচ্ছে কাজ করতে আসলে কিন্তু এখানে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। থাকার জন্য রুম রয়েছে, খাওয়ার জন্য রান্নাবান্নার লোক রয়েছে। এখানে শুধু আপনাকে সাপ্তাহিক কিছু পেমেন্ট করতে হয় খাওয়ার জন্য। তো এখানে যারা কাজ করেন অনেকে সুন্দর পরিবেশে কাজ করেন, এখানে কোনো রকম ঝামেলা নেই। অনেক সুন্দরভাবে এখানে কাজ করতে পারেন। মেশিনগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মেশিনগুলো সাইডে দাঁড়ানো রয়েছে। এখানে কোনো রকমের সমস্যার কোনো
কারণ নেই। এখানে যে সুন্দরভাবে পরিবেশটা রয়েছে সেই পরিবেশে আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করতে পারেন। এখানে মোট ২টি মেশিন রয়েছে। একটি মেশিন বন্ধ আছে আর একটি মেশিন চালু আছে। তো এখানে কাজ করতে গেলে মোট ৮-৯ জন লোকের প্রয়োজন হয়। কিন্তু এখানে আপনাদের বাড়ি কোথায় দাদা? কুচবিহারে বাড়ি, দাদাদের বাড়ি হচ্ছে কুচবিহার। আর এনার বাড়ি হচ্ছে, কোথায় বাড়ি আপনার বাড়ি? এনার বাড়ি হচ্ছে ধূপগুড়ি। মানে বেশি কথা বলতে গেলে কি, আমাদের উত্তরবঙ্গে যে লোকগুলা আছে না, সবাই কিন্তু এখানে আমাদের কর্মসংস্থানের জন্য আসে এদিকেই। আসলে আমাদের উত্তরবঙ্গের লোকেরা কিন্তু এদিকে কাজ করে বেশি, ঠিক আছে? তো উত্তরবঙ্গের কাজ যারা কাজ করতে চান তারা এখানে এসে কাজ করতে পারেন। ব্যাস আপনারা আপনাদের যাদের কর্মসংস্থান রয়েছে আপনারা এইভাবে এসে কাজ করতে পারেন। অনেক সূক্ষ্ম কাজ, অনেক সুন্দর কাজ। চাইলে আপনারা এখানে এসে কাজ করতে পারেন। তো বন্ধুরা, আরো অন্যান্য ভিডিও দেখতে চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন কাজের সন্ধান নিয়ে আসবো। অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।